অনলাইনে এখন আচারের ভিডিওতে ছড়াছড়ি। সবাই অনেক অনেক আচারের ভিডিও দিচ্ছে। আমিও আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম আমের আচার তৈরি করব। কিন্তু আমি আজকে আমের আচারের সঙ্গে আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। সেটা হচ্ছে সরিষা কিভাবে ধুতে হয় সেই ভিডিও। সবাই তো কিভাবে আচার তৈরি করে, আচারের মধ্যে কি কি মশলা দিতে হয় সেগুলো নিয়েই কথা বলে। আর আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সরিষাটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। কারণ সরিষা ধোয়ার কিন্তু খুব সুন্দর একটা পদ্ধতি আছে। এভাবে আপনারা যদি সরিষা ধোন তাহলে দেখতে পাবেন যে সরিষার ভিতরে কি পরিমাণে কাদা থাকে। তো আমি কথা বলতে বলতে কিন্তু অনেকটাই ভিডিও হয়ে যাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সরিষা ধুতে হয়, আর এর সঙ্গে আমি দেখিয়ে দিব যে সরিষার ভিতরে কি পরিমাণে ভূত থাকে। মজা করলাম, আসলে কি পরিমাণে কাদা থাকে। এই দেখুন আমি যে ভিডিওটি করছি, আপনারা খুব গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখবেন। এখানে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস কিন্তু রয়েছে, আর সঙ্গে থাকবে আচারটা তৈরি করার রেসিপিও। তো দেখিয়ে দিলাম কিভাবে আপনারা সরিষাটা ধুবেন। আমি ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিয়েছি। আর প্রথম দিকেই আমি দেখিয়েছিলাম খোসাসহ আমকে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা খানেকের মতো। সে ঘন্টা খানেক পরে এখন আমি আমটাকে ভালো করে ধুয়ে নিব। এভাবে আপনারা যদি আমকে লবণ পানিতে ভিজিয়ে রাখেন ঘন্টাখানেক, তাহলে আমটা কিন্তু খোসা সহজে আচার করবেন, আমটা গলে যাবে না, শক্ত থাকবে, আর এর ভিতর থেকে অনেকটাই কষ বেরিয়ে যাবে। এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে তার ভিতরে রসুন বাটা আর সরিষা বাটা দিয়ে এটাকে সুন্দর করে জাল দিয়ে নিব। আর একে একে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, পাঁচফোড়ন, আমি আজকে বাটা দিব না, গুঁড়া করে রাখা আছে আমার, সেটাই দিব। আর আগে থেকেই চিনিটা দিয়ে মশলার সঙ্গে চিনিটা আপনারা গলিয়ে নেবেন। তাহলে কি হবে, বেশি পানি বের হবে না আর আমটা গলে যাবে না। আমি এভাবে তৈরি করি আপনাদের সঙ্গে। আমি যেভাবে যা রান্না করি, আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এভাবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই সবাই বেশি বেশি শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। সবাই কেমন আছেন? আজকের শুরুর থেকে টিপস নিয়ে কথা বলার কারণেই মূলত সালাম দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই খোসাসহ আমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর দেখুন, আমি কিন্তু যেহেতু বলেছিলাম যে ঘন্টাখানেক লবণ দিয়ে ভিজিয়ে রাখলে আমগুলো গলে যায় না, সেটাই আপনারা দেখুন যে আমি আমের খোসা সহ আমগুলো রান্না করছি, আচারটা তৈরি করছি, কিন্তু কোনো একটা আমও কিন্তু একটাও গলেনি এবং খুবই মজাদার এবং লোভনীয় হয়েছিল। আর খোসাসহ আমের আচার অনেকেই ভাবে যে খোসাটা তিতা লাগতে পারে, কিন্তু একদমই সেটা না, তিতা লাগে না, খুবই স্বাদ এবং মজার হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।